একটু ভাই একটু ছবি নেব। বগুড়ার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল এর বিচারক জনাব মোহাম্মদ মারুফ হোসেন উনি আজকে এই মামলাটার রায় দিয়েছেন। এই মামলাটার যে ছিল, এই মামলাটার রায়ে মাননীয় আদালত এই মামলার যে আসামি, সে আসামির নাম হচ্ছে মোহাম্মদ আব্দুল খালেক। তার বাড়ি হচ্ছে শেরপুর উত্তর শাহপাড়া। তার অপরাধটা ছিল যে সে তার মেয়েকে করেছে রাতে, অর্থাৎ গত ইংরেজি 21/10/12/2020 তারিখ, সেদিন রাত অনুমান 1:30টার সময় সেই বাড়িতে কেউ ছিল না। সেই অজান্তে মেয়েকে তার ঘরে থাকতে বলে, সেই ঘরে থাকা অবস্থায় রাত ঘটনার তারিখ এবং ঘটনার সময় এই আসামি ও তার মেয়েকে জোরপূর্বক রেপ করার চেষ্টা করে। মেয়ে সেখানে বাধা দেয় তখন এক পর্যায়ে তার এই কাপড় চুপড় সে খুলে ফেলায়, তাকে জোরপূর্বক তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। এই অপরাধে তার মা বাদী হয়ে এই মাননীয় আদালতে মামলা করেছিল। সেই মামলার সাক্ষী প্রমাণান্তে মাননীয় আদালত এই মামলার যে বাদীপক্ষের যে মামলা সন্দেহাতীতভাবে প্রমাণ হচ্ছে বলে উল্লেখ করেছেন। এবং এখানে উল্লেখ্য যে এই মামলার যে আসামি, সেই মাননীয় ম্যাজিস্ট্রেট সাহেবের কাছে নিজের দোষটা স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিলেন এই মামলার সময়, তদন্তের সময়। আজকে মাননীয় আদালতে এই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন। এই ধরনের একটা ঘৃণ্য অপরাধের জন্য উনি বিভিন্ন প্রকার ফাইন্ডিং উল্লেখ করেছেন। এই আসামিকে মৃত্যুদণ্ড এবং 2 বছরের সশ্রম কারাদণ্ড আদেশ দিয়েছেন। 2 লক্ষ টাকা জরিমানা দিয়েছেন। এই অর্থদণ্ড যেটা দিয়েছেন মাননীয় আদালত 2 লক্ষ টাকা, এই 2 লক্ষ টাকা এই ভিকটিম প্রাপ্ত হবে, এই মর্মে রায় উল্লেখ করেছেন। এবং মাননীয় আদালত তার অবজারভেশনে অত্যন্ত শক্তভাবে বলেছেন যে সমাজের যদি এই অবস্থা হয়, কোনো বাবার কাছে যদি তার মেয়ে যদি নিরাপদ না থাকে, তাহলে এই সমাজটা টিকানো সম্ভব না। সুতরাং সেই কারণেই এই ধরনের যে ঘটনার যে অবস্থায়, এটা যাতে সমাজে আর বিস্তৃতি লাভ না করে এবং সমাজের মানুষ যেন সচেতন হয় এবং মেয়েরা যাতে নিরাপদ থাকে, বিশেষ করে নাবালিকা মেয়েদের যাতে নিরাপদ থাকে, এই লক্ষ্যকে সামনে রেখে তার প্রতি অনুকম্পা দেখাননি। সেই কারণেই মাননীয় আদালত সর্বোচ্চ শাস্তি তাকে মৃত্যুদণ্ড প্রদান করেছে। আমরা রাষ্ট্রপক্ষ এই মামলা সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছি এবং আমরা মাননীয় ট্রাইব্যুনালের যে রায় দিয়েছেন, এই রায় আমরা সন্তুষ্ট। শেরপুরের 2020 সালের একটি মামলায় আপন কিশোরী কন্যাকে পিতা কর্তৃক ধর্ষণের দায়ে আব্দুল খালেক নামক আসামিকে আজকে বিজ্ঞ আদালত তার মৃত্যুদণ্ড রায় দিয়েছে। একই সাথে 2 লক্ষ টাকা জরিমানা করেছে। মামলাটি শেরপুর থানার 2020 সালের একটি ঘটনা। সেখানে আপন পিতা তার শিশু কন্যাকে ধর্ষণ করে। এর প্রেক্ষিতে বিজ্ঞ আদালত আজকে এই রায় দিয়েছে।